অসম্ভব মজার একটি রেসিপি আচারি বেগুন। পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। যারা টক ঝাল মিষ্টি একসাথে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। বেগুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া ও সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিব। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করে নিব। তার জন্য প্যানে তেল গরম করে নিলাম এবং দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুনগুলো। এই রান্নাটা কিন্তু গোল বেগুন দিয়েও করা যায়। আমার কাছে গোল বেগুন ছিল না, তাই হাতের কাছে যে বেগুনটা পেয়েছি সেটা দিয়ে করে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে এখন আমি বেগুনগুলো ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আপনাদের এই ভালোবাসাগুলো পাই বলেই বারবার ছুটে আসি আপনাদের কাছে। বেগুনগুলো ভাজা শেষ হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটা তেঁতুলের মাড় বানিয়ে নিচ্ছি। আচারি বানাতে অবশ্যই আমাদের এই তেঁতুলের মাড়টা ব্যবহার করতে হবে। এবার বেগুন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ভেঙে, একটা তেজপাতা ও পাঁচফোড়ন। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়গুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ও সামান্য হলুদ ও মরিচের গুঁড়া। সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি, যা স্কিপ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো। এবার বেগুনের সাথে তেঁতুলের টকটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রান্না করে নিব। আমি বেশিক্ষণ রান্না করে নিইনি, আমি আমার পছন্দ মতো গ্রেভিটা বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো গ্রেভিটা বানিয়ে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে করে বাসায় একদিন বানিয়ে দিবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করছে। এই তো হয়ে গেল আমার বেগুনের আচারি। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।